দর্শক আসসালামু আলাইকুম। আপনারা যে ভিডিও চিত্রটি দেখছেন এটি রংপুরের মিঠাপুকুর উপজেলার যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামের অধিকাংশ গ্রামে এই উন্নত মানের দেশীয় করলা চাষ করছেন কৃষকরা। এর একটি কারণ বিগত 40 বছর আগে হায়দার আলী নামে এক কৃষক ছিলেন। তিনি প্রথম এই গ্রামে এই উন্নত মানের দেশীয় জাতের করলা চাষ করছিলেন শুধুমাত্র বীজ সংগ্রহ করার জন্য। আর ঠিক সেই সময় থেকে শুরু হয়েছে এই করলা চাষের প্রচলন মিঠাপুকুর এলাকায়। অর্থাৎ খাবার করলার চেয়ে তারা এই করলাগুলো আবাদ করতেছে, উৎপাদন করতেছে শুধুমাত্র বীজের জন্য। আপনারা মিঠাপুকুর উপজেলার যে কোনো গ্রামে গেলেই দেখবেন যে ফারিয়ারা এসে এই কৃষকদের কাছ থেকে বীজ সংগ্রহ করে নিয়ে যাচ্ছে এবং অনেক কম দামে, অর্থাৎ 1 মণ বীজ 1200 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত তারা কিনে নিয়ে যাচ্ছেন। তাদের সঙ্গে আমরা কথা বলেছি। ওনারা জানিয়েছেন যে বাংলাদেশের মধ্যে এই মিঠাপুকুর এলাকায় যে করলাটি চাষ করা হয় এবং এই করলাটির বীজ সংগ্রহ করা হয়, এই বীজগুলো খুবই উন্নত মানের এবং এ কারণেই সারা বাংলাদেশ জুড়ে মিঠাপুকুরের এই করলা বীজের সুনাম রয়েছে। আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আজকেই যে ভিডিও চিত্রটি ধারণ করেছি, আপনারা রাস্তার দুধারে গেলে অনেক দেখতে পাবেন এই যে লাল রঙের তরমুজের বিচির মতো যে করলাগুলো আছে, সেই করলাগুলো থেকে পরিবারের সকলেই মিলে কৃষকরা এই বীজ সংগ্রহ করতেছেন। আমরা কৃষকদের কাছে জানতে পেরেছি যে সেখানে এক বস্তা করলার দাম 240 থেকে 250 টাকা পড়ে, অর্থাৎ করলার কেজি পড়ে মাত্র 4 থেকে 5 টাকা। অথচ হাট বদলের খেলায় এই করলা শহরে গ্রামের হাট বাজারে এসে 40 থেকে 50 টাকা কেজি মূল্যে বিক্রি হয়। আর এ কারণেই কৃষকরা শুধুমাত্র বীজ করার জন্য এই দেশীয় জাত তারা যে এই করলা উৎপাদন করতেছে এই শুধুমাত্র বেশি দাম পাওয়ার আশায়। আসলেই এই মিঠাপুকুর উপজেলার অনেক কৃষক করলার বীজের চাষ করে অনেকেই সফলতা অর্জন করেছে, আমরা জানতে পেরেছি। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীতে কোনো এক ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। তবে মিঠাপুকুর উপজেলায়